1 3 5 4। হ্যাঁ, এইটাই তো আমার নম্বর। থ্যাংক ইউ ডাম্বেল। আমি জানতাম তুমি পারবে। আমিও কোডটা জানি, আমাকেও থ্যাংক ইউ বলো। ডাম্বেল আমাকেও কোডটা বলেছিল। বাবলুদা শোনো না, একটা কথা ছিল, চুরিটা তাহলে শেষ পর্যন্ত ডাম্বেল করলো? কারণ দেখো, ও তো কোডটা জানে, আর ওই যে থ্রেডটা ওটা তো লিখতেই পারে। এক সেকেন্ড ভম্বল। আচ্ছা ডাম্বেল, তুমি যখন গুগলিকে কোডটা বলেছো তখন কি কেউ শুনেছে? তুমি এক্স্যাক্টলি কবে বলেছো? তা তো মনে নেই, কয়েকদিন আগে। না মানে আমরা বলছি যে যখন গুগলিকে তুমি কোডটা বলেছো তখন ঘরের মধ্যে কি আর কেউ ছিল ডাম্বেল? মা, বাবা আর পরেশ মামা। ধর পরেশ দা না, পিসেমণি আমারটা দাও। ও মা, তোকে দেবো না তা কখনো হয়? এই নে। গুগলি, আমি দাদুর সিন্ধুকের সিক্রেট কোড জানি। 1 3 5 4। কোড খেলবি? চল। সারাদিন শুধু খেলা আর খেলা না বাবা, এভাবে কারো সিক্রেট কোড দেখতে হয় নাকি? তুই কি বড় হয়ে ক্রিমিনাল হবি নাকি রে? তারপর অমনি বাবা মায়ের উপর রেগে গেল। এতটুকু বাচ্চার মাথায় এসব ক্রিমিনাল না ঢোকালেই নয়, তোমার আর বুদ্ধি শুদ্ধি হবে না। মজা করছিলাম গৌতম। তাছাড়া আমার যদি বুদ্ধিশুদ্ধি থাকতো তাহলে কি আর তোমার মতো মানুষের সঙ্গে থাকতাম আমি? কার সামনে কখন কি কথা বলতে হয় আর না হয়, সত্যি সে জ্ঞান তোমার আর কোনো দিন হবে না। থ্যাংক ইউ ডাম্বেল, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ গুগলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার যেটুকু খটকা ছিল সব তোমরা দূর করে দিয়েছো। আচ্ছা দাদু, আপনি একটা কাজ করুন, আপনি কোডটা পাল্টে নিন। আমরা সবাই বাইরে যাচ্ছি, ডাম্বেল গুগলি তোমরা বাইরে যাবে। আচ্ছা দাদু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, আপনি ঘুমাবেন না? আপনি তো এমনিও ঘুমান না, আজকে রাতটা একটু জেগে থাকবেন। আমার মন বলছে দাদু আজকে আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে দিতে পারবো। কিন্তু তুমি যাচ্ছটা কোথায়? একটা ছোট্ট খটকা আছে বাচ্চা, সেটাকে মিলিয়ে আমি ফিরে আসবো। আমি রাতে খাবার আগে ফিরে আসবো। সবাইকে একটা কথা আমি আবার বলে দিচ্ছি, নজর রাখবি, এই বাড়ি থেকে যেন কেউ না বেরোতে পারে। আমি আসছি। এই বাবলুদা ঠিক শেষ মুহূর্তে এসে কি যে করে না কিছুই বোঝা যায় না, জানিস তো। বাবলুদা যখন এরকম করছে তার মানে নিশ্চয়ই বাবলুদার সলিউশনের খুব কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, রাইট। মানে তুই তো আমাদের থেকে বাবলুদার ব্যাপারটা বেশি জানবি। ঠিক কথা। এই তোর কোনো খেদে কাজ নেই না, সবসময় আর কি। আমাকে একটা কথা বলো না, তখন তো আমার কথা তোমরা কেউ পাত্তাই দিলে না। এই যে ডাম্বেল আর গুগলি, এরা কি এই কাজটা করতে পারে না? কারণ আমি তো শুনেছি আজকাল বাচ্চাদের এইসব ক্রিমিনাল টেন্ডেন্সি এইসব দেখা যাচ্ছে। এই বলদা শোন, বলছি যে ডাম্বেল তোর কার্বন কপি, রাইট? তার মানে তোরও কি এরকম আইডিয়া আসে নাকি? মানে সিন্ধুক থেকে খাবার দাবার বার করে বিরিয়ানি, মোগলাই, চাইনিজ এসব খাবার? হ্যাঁ বিচ্ছু, দেখুন আমি একটা কথা সিরিয়াসলি বলে দিচ্ছি, তুই আমার সাথে জীবনে ইয়ার্কি মারবি না। মানে এটা কোনো ইয়ার্কি মারবি না। বল আস্তে আস্তে, ঝগড়া টগড়া করে লাভ নেই, বুঝলি তো? তুই নিজেই ভাব না, দুটো বাচ্চা একটা অ্যান্টিক অষ্টধাতুর মূর্তি নিয়ে কি করবে? একদম ঠিকই বলেছিস। মানে আমাদের ভম্বল হলে না হয় সেটা ওই স্পেশাল বিরিয়ানি বা চকলেট এসব কিছু হাতানোর চেষ্টাও করতো, কি রে? তাই তো। আজ আমি এই গুলতি দিয়ে তোকে কি করছিস?
ছাড় ওকে, বিনু ছাড়। উঠ, তুই একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে দানব ও। আর বাচ্চা তুই আয় তো আমার সাথে। কিভাবে মারাচ্ছে? ঠিক আছিস তো? ঠিক আছিস? কি ব্যাপার, রুমের লাইটটা চলে গেল কেন? বাইরে তো লাইট জ্বলছে। এই দিদি, চল তো একবার গিয়ে দেখি। চল চল। এ রাধা মাধব, এত রাতে লোডশেডিং কেন বাবা? এত গরম। ওরে বাবা রে, ও বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে। কে কে? আরে পরেশ, আরে কি হলো তোমার? পড়ে গেলে কি করে? হ্যাঁ, পড়ে গেলে কি করে? কি হয়েছে? মারা গেলাম গো, জোর রাম ধাক্কা দিয়েছে। কে ধাক্কা দিল? কে ধাক্কা দিয়েছে পরেশ দা? কে জানে গো। আরে পরেশদা ঠিক আছে? না, বেরিয়ে গেল, আর একটুর জন্য বেরিয়ে গেল। বেটাকে ধরতে পারলে আজকে। কি হয়েছে? বাবুদা, আমার মনে হয় এই বাড়িতে কেউ একজন ঢুকেছিল। ঢুকেছিল? এখন আবার কে ঢুকবে? আরে বাবা, কেউ পালিয়ে যাচ্ছিল, বেটাকে আর একটুর জন্য ধরতে পারলাম না। পালিয়ে যাচ্ছিল? দাদা শুনেছ, চোর এসে পালিয়ে গেছে। চোর এই বাড়িতে এলো, এসে পালিয়ে গেল, তোমরা ধরতে পারলে না, আর তোমরা আমাদেরকে আটক করবে, মানে আমাদেরকে আটকে রাখবে। আপনি একটু আস্তে কথা বলুন, আপনি একটু শান্ত হন। শান্ত মানে? দাদু শুনতে পেলে কষ্ট পাবে, দাদুর বয়স হয়েছে, এসব উনি নিতে পারবেন না, প্লিজ। কি বলছো? ছেলে শোনো শোনো, আমিও না তোমাদের এই বেয়াদবি আর নিতে পারছি না। হ্যাঁ, তোমরা অনেক বেয়াদবি করেছো। তোমরা যবে থেকে এই বাড়িতে ঢুকেছো না, তবে থেকে এই বাড়িতে কোনো না কোনো একটা কাণ্ড ঘটছে। মৌচাকে ঢিল মারলে মৌমাছি তো ছটফট করবে। এতদিন আমরা ছিলাম না, তাই চোর আর চোরবিন্দু নিশ্চিন্তে ছিল। এখন আমরা এসেছি, ঢিল পড়েছে, তাই সবাই ছটফট করছে। দাদা শুনেছে কি বলছে এই মেয়েটা? এই কথাগুলো নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে বলা। আমি তো তা বলিনি। ও, বড় বড় কথা। দাদা দাদা দাদা, এরা তো তোমার শ্বশুর বাড়ির কেউ নয়, এদেরকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে। রিকোয়েস্ট করছি শশীবাবু, আপনি প্লিজ শান্ত হন, আস্তে কথা। শাট আপ! আমি তোমার কথা মতো মারতে আসছি। দাদা আমাকে মারতে, মারবে আমাকে? হাত দিলেন কি? গায়ে হাত দিলাম, দেখাবো। কি আর কি করছো? হ্যাঁ, এই না না না, নামাও এটাকে, সরাও এটাকে। ভোমলের পিসির বাড়িতে এসে আমাকে এটা বের করতে হবে আমি ভাবিনি। শশীবাবু, আপনি আমাকে বাধ্য করেছেন, আর এটা কিন্তু ইয়ার কি নয়, এটা লাইসেন্স আছে আমার কাছে। আর ইয়ার কি তো আপনি মারছেন। দিনের পর দিন অফিসে যাওয়ার নাটক করছেন, এদিকে তহবিল তছরূপের কারণে আগের মাসেই আপনি চাকরি হারিয়েছেন। সেটা বাড়ির সকলে জানেন? আপনার স্ত্রী নিশা দেবী জানিয়েছেন। হোয়াট? আর শুধু তাই নয়, সেই রাতে আপনার স্ত্রীকে আপনি পাঠিয়েছিলেন দাদুর ঘরে চুরিটা করতে। আপনি জেগেছিলেন, অপেক্ষা করছিলেন, সেটাও বুঝতে আমাদের বাকি নেই। হোয়াট শশী? নিশা, নিশা শোনো শোনো একটু। নিশা, নিশা বিশ্বাস করো, আমার একটা নতুন কাজের কথা হয়েছে। আমি নেক্সট মান্থ থেকে ওখানে জয়েন করবো। ট্রাস্ট মি নিশা। একদম চালাকি করার চেষ্টা করবেন না শশীবাবু, প্লিজ। কি হয়েছে? এত আওয়াজ কিসের? সবাই এখন ঘরে যান, সবাই এখন ঘরে যান, ঘরে যান। ওনাকে একটু নিয়ে যান, আসুন। সবাই ঘরে যান প্লিজ।
পিসেমশাই ঘরে যান। বাবলু কি 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 হচ্ছে বলো তো, সব আমি তো কিছু বুঝতে পারছি না। দেখুন পিসেমশাই, বাইরে থেকে যদি কেউ ঢুকেও থাকে তাহলে তার ব্যবস্থা আমরা করবো। আমাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, আপনি চিন্তা করবেন না। আপনি ঘরে যান, পরে দরকার হলে ডেকে পাঠাবো। আসুন। পিসি ঘরে যান প্লিজ। ঘরে যান, আসুন। বাবলুদা, তোমার হাতে এটা কিসের দাগ? আসলে অনেক জায়গায় গেছিলাম তো, লেগে গেছে হয়তো কোথাও থেকে। আচ্ছা বাবলুদা, তুমি ঠিক কি করতে চলেছো আমাকে একটু স্পষ্ট করে বলবে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা ঠিক কি করতে চলেছি বা আমাদের ঠিক কি করতে হবে সেটা আর কিছুক্ষণ পর বুঝতে পারবো। আচ্ছা বাবলুদা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই শ্বশুর পিসেমশাইয়ের ব্যাপারটা তুমি কি করে জানলে? আরো অনেক কিছু জেনেছি বিচ্ছু। আজকে একটা গাড়ি নিয়ে আমি কলকাতা গেছিলাম। কি? কলকাতা? হ্যাঁ, মানে সারা সন্ধে আমি অনেক খোঁজ খবর লাগিয়েছি আর অনেকের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? ধৈর্য ধরতে হবে বিলু। কি বলছে? আমিও তো সেটাই বুঝতে পারছি না, শুধু হচ্ছে ঠিক সময় জানতে পারবো। বাবলুদা, বাবলুদা সেই গাড়িটা, এই দেখো। আলো নেভাতে হবে, আলো নেভাতে হবে। কিন্তু বাবলুদা, আমাদের কাদের কি অ্যাক্টিভিটি সেটা তো বলে দাও। দেখ সবাই এদিকে আয়, ফাস্ট। বাচ্চু, তুই নজর রাখবি এই বাড়ি থেকে, তুই আর ভোম্বল নজর রাখবি এই বাড়ি থেকে যেন কেউ বেরিয়ে না যায়। তুই ভেতর থেকে নজর রাখবি গাড়িটার ওপর, গাড়িটা কতক্ষণ আছে, কি করছে সব নজর রাখবি। আমি আর বিলু যাবো বাগানে, চিঠিতে যেমনটা লেখা আছে সেটার উপর নির্ভর করে। ওকে? আরে তাহলে তো এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমাদের তো বেরোতে হবে। চল তো। না বিলু। এই বাবলুদা, আমি এক কাজ করি, আমি বরঞ্চ বাড়ি মেন দরজা চলে যাই। ভোম্বল, বিলু, 1 সেকেন্ড, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। এখন বাড়ি থেকে কেউ বেরোবে না, আমি বলছি। সবাইকে বাড়ির ভেতরে থাকতে হবে। কিন্তু কেন বাবলুদা? কারণ অপরাধী এই বাড়িতেই আছে, তাকে তো বেরোনোর সুযোগ দিতে হবে। কি বলছো বাবলুদা? বাবলুদা তুমি প্লিজ বলো না যে তুমি কি সব বুঝে গেছো? এই বাবলুদা কি অপরাধী বলো না, আমাদেরকে বলো কি আছে, কি অপরাধী? কি বলেছিলাম? গোটা ব্যাপারটা একটা জিগস পাজেল। তবে এখন দাবা বলা যেতে পারে। ঠিক মতো যদি দান না দিতে পারি তাহলে তো প্রতিপক্ষ তার দান ঠিক মতো দেবে না, আর খেলা না হলে তো কিস্তিমাত করা যাবে না। আলো নেভা। The game starts now. চবিল, সময় হয়ে গেছে। দিদি, এই দিদি শোন, ওই দেখ। দেখে তো মনে হচ্ছে কোনো মহিলা। হ্যাঁ আচ্ছা শোন না, বাবলুদাকে একটা ফোন করবো? একদম না, বাবলুদাকে কল করলে ফোনটা বেজে উঠলে কোনো অসুবিধা হতে পারে। আমরাই যাই, তাড়াতাড়ি চল।
চলো। গৌতম পিসে মশাই, কি করে ছেড়ে দেবো গৌতম বাবু? এখনো তোর নাটক শেষ হয়নি। শাড়ি পরা এখানে কেউ এসেছিল, আমি দেখেছি। হ্যাঁ আমি বেরিয়েছি, আমি বেরিয়ে যা কই তুমি বেশ করেছি। চলো চলো আস্তে 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 এখানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তন শান্তন শান্তন। বিলু আস্তে। আরে কি হয়েছে কি? হ্যাঁ দেখি গৌতম, তুমি পরেশদা, আপনি গিয়ে দাদুকে ডেকে নিয়ে আসুন। যান যান যান। বোম্বল, গিয়ে বাড়ির বাকি সবাইকে ডেকে নিয়ে আয়, শুধু পিসি ঠাম্মা, ডাম্বেল আর গুবলিকে বাদ দিয়ে। যা। ঠিক আছে। কি গৌতম বাবু পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে। একটু ধৈর্য ধরতে হবে দাদু, একটুখানি। ঈশা, কি হয়েছে? পাওয়া গেছে? চোর পাওয়া গেছে? ও মাই গড, গৌতম! বাবু, তারা পিছনে তো পেলাম না, মানে ঘরের মধ্যে তো নেই। ওকে, কোনো অসুবিধা নেই। তো একটা কাজ কর, চেয়ার টান, দাদুকে বসা। দাদু আপনি বসুন, চেয়ারটা নিয়ে। বসুন দাদু। আচ্ছা, কেউ একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। পিসি, পিসেমশাই আর বাকি সবাইকেও বলছি, একটু ধৈর্য ধরতে হবে। সবাই দাঁড়ান, আমি আবার সবাইকে অনুরোধ করছি যে সবাইকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এই গল্পটা একটা লম্বা গল্প। না না, কোনো লম্বা গল্প নয়,
আমি ঘর জামাই বলে আমাকে সবাই অবজ্ঞা করত। আমি কোনো রোজগার করি না। এই অসম্মান জীবন থেকে আমি মুক্তি পেতে চেয়েছিলাম, তাই এই বাড়ির ছেলেদের আমি ফাঁসাতে চেয়েছিলাম। বর্দার জুতো আর না গৌতম বাবু না, এই গল্পটা খুব সহজ হয়ে গেল। আসল গল্পটা কি এতটা সহজ না, আসল গল্পটা অনেক জটিল। জটিল মানুষের জটিল মনস্তত্ত্বের গল্প, তাই না? এই বেশি ডেপো ডেপো কথা বলো না, কচি ছেলে। হ্যাঁ, এখানে দাঁড়ান আপনি। আস্তে দিল, আস্তে। এটাই সমস্যা জানেন তো, আমরা বয়সে যে অনেকের চেয়ে ছোট সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে এই রহস্যের সমাধানের আগে সবার রাগ বেরোয় আমাদের এই বয়সের উপর। আই নিউ ইট, হি ইজ আ থিপ। আমি চোর, আমি ঠিক ঠিক ঠিক, আমি চুরি করেছি, আমি চোর, আমি চোর, আমি চোর।